ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি এখন ঈদে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ঈদের প্রধান জামাত। এ নিয়ে জানাতে শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। বৃষ্টি স্নাত সকালে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কিছুটা ঝক্কি পোহাতে হচ্ছে মুসল্লিদের ঈদ জামাতে অংশগ্রহণ করতে। বর্তমানে শোলাকিয়ার পরিস্থিতি কি আমাদের জানাবেন। অল্প কিছুক্ষণ পরেই কিন্তু লাখো কণ্ঠে উচ্চারিত হবে আল্লাহু আকবার ধ্বনি, অর্থাৎ কিশোরগঞ্জের যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান রয়েছে সেখানে কিন্তু ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে লোক সমাগম কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এমনকি দেশের বাইরে থেকেও কিন্তু মুসল্লিরা এসছেন এবং অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করেছেন। যেহেতু এখানে বিপুল পরিমাণ মুসল্লিদের জনসমাগম এখানে ঘটে, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তায় কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়। সেজন্য কিন্তু আমরা দেখেছি যে একেবারে ভোর থেকে মুসল্লিরা অপেক্ষা করেছে, কিন্তু সেখানে নিরাপত্তার স্বার্থে কিন্তু সকাল 7টায় মুসল্লিদেরকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং আর্চার যে গেট রয়েছে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তাদেরকে কিন্তু আইনি যে নিরাপত্তা এবং আইনি যে তাদের যে নিরাপত্তার মাধ্যমেই কিন্তু এখানে মাঠে প্রবেশ করানো হয়েছে, যার ফলে কিন্তু 7টায় তারা মুসল্লিরা প্রবেশ করেছে এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠ কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু সকাল 10টায় এখানে কথা রয়েছে পবিত্র ঈদ উল ফিতরের 199তম ঈদের জামাত এই শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হবে এবং এখানে প্রশাসন থেকে কর্তৃপক্ষ যারা রয়েছেন এই মসজিদ কমিটি সহ সবাই কিন্তু প্রত্যাশা করছেন যে এখানে কিন্তু 5 থেকে 6 লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এখানে। এবং সবাই কিন্তু এখানে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র এই মাঠ নয়, মাঠের আশেপাশে বাড়ির আঙিনা সহ বাসার ছাদ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মানুষজন কিন্তু তারা এখানে আসলে মূলত উপস্থিত হন এবং সেখানে কিন্তু তারা নামাজ আদায় করে। আমি যদি একটু নিরাপত্তার কথা বলে রাখি, এখানে কিন্তু প্রায় 1100 পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে পুলিশ রয়েছে, গোয়েন্দা সংস্থার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে, এমনকি এখানে র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, 5 প্লাটুন 4 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এবং আমরা দেখেছি যে পুরো মাঠটিকে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো নিরাপত্তার জন্য এবং সেই সাথে ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে 4টি কন্ট্রোল রুম বসানো হয়েছে, সেখান থেকে কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পাশাপাশি মাঠে 6টি ওয়াচ টাওয়ার রাখা হয়েছে, সেই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু আসলে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও শহরের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেই তল্লাশি চৌকিতে কিন্তু আসলে শহরের যে পয়েন্ট থেকে আসলে মুসল্লিরা এখানে এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসছেন সেখানে কিন্তু আসলে তাদের তল্লাশির মুখে পড়তে হয়েছে এবং সেখানে কিন্তু তারা তল্লাশি নিরাপত্তা চৌকি পের হয়ে কিন্তু তারা এই শোলাকিয়ায় অংশগ্রহণ করছেন। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে দূর দূরান্তের মুসল্লিদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এখানে কিন্তু 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। 2টি স্পেশাল ট্রেনের মধ্যে একটি ভৈরব থেকে ছেড়ে এসেছে এবং অন্যটি কিন্তু ময়মনসিংহ থেকে ছেড়ে এসেছে। নামাজ শেষে যথারীতি কিন্তু সেগুলো আবার ভৈরব এবং ময়মনসিংহে কিন্তু তারা ফিরে যাবে মুসল্লিদেরকে নিয়ে। আমি যদি আরেকটু বলে রাখতে চাই যে এই যে কিশোরগঞ্জের এবার 199তম ঈদ জামাত অনুষ্ঠিত হতে চলেছে, এই 199তম ঈদ জামাতে কিন্তু এবার ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি কিন্তু গত বছর থেকে কিন্তু অধিষ্ঠিত হয়েছেন ইমামতিতে এবং এবারও কিন্তু তিনি এখানে ইমামতি করবেন। এবং তিনি এই মুহূর্তে আমরা দেখেছি যে স্থানীয় যে ওলামায়ে কেরাম রয়েছে তারা কিন্তু আসলে কিন্তু মূলত এখানে যে হাদিস এবং কোরআনের আলোকে তারা এখানে আলোচনা হচ্ছে, সেই আলোচনা কিন্তু তারা শুনছেন নিবিড় এবং গভীর মনোযোগের সাথে। আমি একটু যদি ইতিহাস জানিয়ে রাখতে চাই, যেহেতু একেবারে 199তম জামাত অর্থাৎ
2 দশকের একেবারেই 2 দশক ছুঁই কিন্তু আর 1 বছর পরেই কিন্তু 2 দশক হতে চলেছে এই শোলাকিয়া মাঠের। এখানে কিন্তু যে 199 বছর আগে যে সবচেয়ে বড় যে জামাত এখানে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু আসলে মূলত প্রচলিত রয়েছে যে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন এবং সে কারণে কিন্তু এই অঞ্চলের নামকরণ কিংবা এই মাঠের নামকরণ করা হয় শোলাকিয়া এবং সেখানে কালান্তরে কিন্তু সেটি 1.25 লাখ থেকে শোলাকিয়া হয়ে ওঠে এবং সেই শোলাকিয়া মাঠে কিন্তু এবছর 199তম ঈদ জামাত অনুষ্ঠিত হতে চলেছে এবং 199তম ঈদ জামাতের পর মূলত আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানকার যে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসছেন এবং দূর দূরান্ত থেকে যে মুসল্লিরা আসছেন চট্টগ্রাম থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। চট্টগ্রামে প্রথম যে ঈদের জামাত সেটি এইমাত্র শেষ হলো চট্টগ্রামের জমিয়াতুল ফালা ঈদগাহ ময়দানে। প্রথম জামাতটি অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। প্রথম জামাতটি এইমাত্র শেষ হয়েছে, যেখানে পুরো জমিয়াতুল ফালা মাঠ আসলে ভরপুর ছিল মুসল্লিদের আগমনে এবং এখনও অসংখ্য মুসল্লি আমরা দেখতে পাচ্ছি ঈদগাহ মাঠে জায়গা না পেয়ে বাইরে অবস্থান করছেন দ্বিতীয় জামাতের জন্য। অসংখ্য মুসল্লি এখনও কিন্তু জমিয়াতুল ফালার মাঠের দিকে আসছেন। এই মুহূর্তে প্রথম যে জামাত সেটি শেষ হলো এবং দ্বিতীয় যে জামাত সেটি অনুষ্ঠিত হবে সকাল 8:45। এর বাইরে চট্টগ্রামের জমিয়াতুল ফালা মাঠ ছাড়াও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামের আউটার স্টেডিয়াম, সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে চট্টগ্রামের যে সাগরিকা স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন মসজিদে, নগরের 41টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। এবং চট্টগ্রামের আবহাওয়ার কথা যদি বলি, সকালবেলার দিকে কিছুটা গুঁড়ে গুঁড়ে বৃষ্টি থাকলেও এখন কিন্তু একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, খুব একটা গরমও নেই, ফলে মুসল্লিরা খুব বেশি কারো কষ্ট হয়নি। সবাই স্বাচ্ছন্দ্যেই ঈদের নামাজটি শেষ করতে পেরেছেন, প্রথম নামাজ। এবং আমরা দেখছি ধনী গরিব, বৃদ্ধ তরুণ শিশু নির্বিশেষে সবাই এই ঈদ জামাতে অংশ নিয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি দাঁড়িয়ে ইসলামের যে সৌন্দর্য, যে সাম্য, যেই ন্যায়ের কথা বলা হয়, বৈষম্যহীনের কথা বলা হয়, তারই প্রতিফলন আমরা কিন্তু এই ঈদের নামাজে দেখতে পাচ্ছি। এই চট্টগ্রামের জমিয়াতুল ফালার এই মাঠে বিভিন্ন সংসদ সদস্য, চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান, 10 আসনের আবু সুফিয়ান এবং 11 আসনের এরশাদুল্লাহ ঈদের নামাজ আদায় করেছেন এবং নিজ বাড়িতে নামাজ আদায় করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভূমি এবং পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল। আমরা এই ঈদ জামাতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জমিয়াতুল ফালা মাঠে 20 থেকে 25 হাজার মানুষের যাতে একসাথে ঈদ জামাত আদায় করতে পারে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। একসাথে 20 থেকে 25 হাজার মানুষ ঈদ জামাতে অংশ নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একেবারেই কানায় কানায় পূর্ণ এবং অসংখ্য মানুষ। আমরা দেখছি যে মসজিদের যেই সিঁড়ি রয়েছে, সিঁড়ি মসজিদ প্রাঙ্গণ এবং চারপাশে সড়কে অবস্থান করছেন এই ঈদ জামাতে আসলে অংশ নিতে না পেরে তারা দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করছেন। তো আমরা দেখছি যে সকাল থেকে এই যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সকাল থেকে আসলে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ নতুন পোশাক পরে ঈদ জামাতের দিকে ছুটে এসেছেন। ঈদের যে আনন্দ, ঈদ একসাথে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পরিবারের লোকজন মিলে যে ঈদ আনন্দ ভাগাভাগি করেন সবাই, তারই একটি প্রতিচ্ছবি আমরা এই ঈদ জামাতে দেখতে পাচ্ছি। পরিবারের ছোট্ট শিশুটিকে হাতে করে বাবা নিয়ে এসেছেন ঈদগার ময়দানে, বন্ধু বান্ধবরা আসছেন, কথা বলছেন
ঈদে এসে শুভেচ্ছা বিনিময় করছেন। আজকে সারাদিনে আসলে বড় ধরনের আনন্দের দিন সবার জন্য। এই ঈদ জামাতের পরপরই আসলে মুসল্লিরা যার যার পরিবারের কাছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে ছুটে যাবেন। ঘরে ঘরে ভালো ও রান্না থাকে, নানা পদের আয়োজন, মিষ্টান্ন থেকে শুরু করে ঝাল আইটেমের নানা পদের আয়োজন থাকে। সবাই আত্মীয় স্বজনের বাড়িতে যান, ঘুরে ঘুরে পুরো দিনটি আসলে পালন করেন এবং এর পরপরই বিনোদন কেন্দ্রে ছুটে যান সবাই পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, যে যার মতো আসলে আনন্দের সাথে দিনটি কাটান। এবং আমরা এখন যেটি দেখছি যে জমিয়তুল ফালাহ মাঠের দুই দিকে প্রায় 3 থেকে 4টি গেট খোলা রাখা হয়েছে, যাতে হাজার হাজার মানুষ কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ঈদ জামাতে অংশ নিতে পারেন এবং আসতে পারেন। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায়, পুরো সড়ক ঘিরে, বিভিন্ন জায়গা ঘিরে চেকপয়েন্ট বসিয়েছেন এবং সবগুলো চেকপয়েন্টে যারা মুসল্লি আসছেন তাদেরকে ঢুকানো হচ্ছে চেক করেই এবং 3-4টি গেট খোলা রাখা হয়েছে, যাতে স্বাচ্ছন্দ্যে প্রত্যেকটি গেট দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে, নগরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ঢুকতে পারে। মানুষের স্রোত বলা যায় এই জমিয়তুল ফালাহ মাঠকে ঘিরে আজকে। এবং আজকে এখানে উপস্থিত সবাই আসলে দোয়া করছেন। একই সাথে নামাজ আদায়ের পর সবাই বলছেন যে ইসলামের যে সৌন্দর্যের বার্তা, যে সৌহার্দ্যের বার্তা, সেটি ঈদের মাধ্যমে ছড়িয়ে পড়বে। ধনী গরিব নির্বিশেষে যে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হওয়া, একে অপরের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করছেন সবাই, নিজের সুখ শান্তি, দেশের সুখ শান্তির জন্য দোয়া করছেন সবাই। এবং একই সাথে বলছেন যে বিশ্বের মুসলমানরা যেই বিশেষ করে ইরান এবং ফিলিস্তিনের কথা মোনাজাতে উঠে আসছে, যে নির্যাতিত মুসলমানদের জন্য তারা একই সাথে দোয়া করছে। সারা বিশ্বজুড়ে যুদ্ধের যেই দামামা বাজছে, যুদ্ধের যে অশান্তি সারা বিশ্বজুড়ে, সেই অশান্তি দূর হবে। সমাজের যে অশান্তি, বিশৃঙ্খলা, সেটি আসলে এই রমজানের যে শিক্ষা, সে শিক্ষা থেকে আসলে মানুষ তার থেকে দূরে সরে আসবে, শান্তির বার্তা বইবে, সেই দোয়া করছেন। আমরা এই মুহূর্তে দেখছি ইমাম সাহেব এই মুহূর্তে দোয়া পড়ছেন সবার জন্য এবং এর পরপরই মুনাজাত অনুষ্ঠিত হবে। শেষ হবে 5টি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। প্রথম জামাতে নামাজ পড়িয়েছেন বাইতুল মোকাররমের জাতীয় পেশ ইমাম, সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় যে জামাত হয়েছে সেই জামাতে নামাজ পরিচালনা করেছেন এই জাতীয় মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ বাকি নদভী। এবং তৃতীয় জামাত শুরু হবে একটু পরে, অর্থাৎ 9টায়, সকাল 9টার দ্বিতীয় জামাত রয়েছে এবং চতুর্থ জামাত হবে সকাল 10টায়, আর সকাল 11:15টায় হবে পঞ্চম জামাত। এই 5টি নামাজের জামাত অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এবং ইতিমধ্যে 2টি জামাত শেষ হয়ে গেছে। এখন তৃতীয় জামাতের জন্য মুসল্লিরা এই বাইতুল মোকাররমের ভেতরে প্রবেশ করছেন। এখন বাইতুল মোকাররমের দ্বিতীয় জামাত যিনি পরিচালনা করেছেন মহিবুল্লাহ বাকি নদভী মুফতি, তিনি এখন খুতবা দিচ্ছেন মুসল্লিদের উদ্দেশ্যে। মুসল্লিরা খুতবা শুনছেন এবং 1 মাস রোজা পালন করার পরে এই ঈদুল ফিতরের যে নামাজ, সেই নামাজ আদায় করার জন্য সকাল থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লিরা এসেছেন এবং তারা প্রথম জামাত শেষ করে দ্বিতীয় জামাতের নামাজও তারা শেষ করেছেন। এখন দ্বিতীয় জামাতে যে সমস্ত মুসল্লিরা অংশ নিয়েছেন তারা খুতবার শুনছেন, খুতবা শেষে মোনাজাত হবে, সেই মোনাজাতে তারা অংশ নেবেন। এর আগে প্রথম মোনাজাতে দেশের মানুষের জন্য, দেশের জন্য এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া চাওয়া হয়েছে এবং সবার পরিবারের জন্য এখানে দোয়া কামনা করা হয়েছে। মুসলমানদের সবচেয়ে বড় 2টি ধর্মীয় উৎসব, এর মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর, যেটি 1 মাস সিয়াম সাধনার পরে, রমজান পালন করার পরে ঈদুল ফিতরের নামাজ, এটি মুসলমানদের সবচেয়ে বড় দ্বিতীয় উৎসব ঈদুল ফিতর। এবং আরেকটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং দ্বিতীয় জামাতের শেষে এখন যিনি বাইতুল মোকাররমের খতিব রয়েছেন মুফতি মহিবুল্লাহ বাকি নদভী, তিনি এখন খুতবা দিচ্ছেন
তিনি মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা শেষ করার পরে তার পর্ব শেষ হওয়ার পরে শুরু হবে সকাল 9টায় তৃতীয় জামাত। এবং এই নামাজে অংশগ্রহণ করার জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা বাইতুল মোকাররমের এখানে এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন এবং নামাজে অংশ নিচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মূলত এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজে অংশ নিয়ে থাকেন এবং এখানে প্রতি বছর 5টি জামাতের আয়োজন করা হয়। 5টি জামাতেই এখানে সকাল 11টার মধ্যে শেষ করা হয়। তারই ধারাবাহিকতায় এবছরও 5টি নামাজের জামাতেই অনুষ্ঠিত হচ্ছে এবং এই জামাতের 2টি জামাত শেষ হয়ে গেল সকাল 7টা এবং সকাল মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া এখানে যে সমস্ত মুসল্লিরা আসছেন তারা পরিবারের সন্তান এবং অন্যান্যদেরকে নিয়ে এখানে তারা নামাজে অংশ নিচ্ছে। এখানে নামাজ শেষ করে মুসল্লিরা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মীয় রীতিনীতি মেনে এবং নামাজের যে গুরুত্ব সেই গুরুত্বকে বিবেচনায় নিয়ে মুসলমানরা মুসলিমরা এখানে আসছেন। এখানে মূলত নামাজ থেকে সারা বিশ্বে আজকে মুসলমানদের যে অবস্থা এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সে বিষয়গুলো নিয়ে এখানের যে দুজন ইমামই সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। সেখান থেকে যাতে মুসলমানরা মুক্তি পেতে পারে সেই বিশ্বযুদ্ধ পরিস্থিতি থেকে এবং মুসলিম দেশগুলোতে যাতে শান্তি বিরাজ করে, সেখানে মুসলিমরা যাতে নিরাপদে থাকতে পারেন এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন, সেই দোয়াই মূলত এই ঈদুল ফিতরের নামাজ থেকে করা হয়েছে। এবং এরপরে এই খুতবা শেষ করে দ্বিতীয় যে জামাত সেই জামাতের মোনাজাত শেষ করার পরে এখন যে মুসলিম এবং তাদের বের পরে তৃতীয় যে জামাত অনুষ্ঠিত হবে, তৃতীয় জামাতের মুসল্লিরা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করা শুরু করেছেন এবং তারা জায়গা নেওয়ার চেষ্টা করছেন। তৃতীয় জামাত শেষ করার পরে সকাল 10টায় হবে চতুর্থ জামাত এবং 5টি জামাতের ইসলামিক ফাউন্ডেশন থেকে আয়োজন করা হয় প্রতি বছর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবং এই 5টি জামাতেই 5 জন ইমাম তারা নামাজ পড়িয়ে থাকেন। এই নামাজে অংশ নেন চতুর্থ জামাত যিনি পড়াবেন তিনি হচ্ছেন প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জুবায়ের রহমান এবং এখন এই দ্বিতীয় জামাত শেষে খুতবা চলছে এবং এই খুতবা শেষ করে এখন খুতবা দিচ্ছেন ইমাম এবং এই খুতবা শেষ করার পরে তিনি মুসল্লি আছেন তারাই নয়, এর বাইরে আসলে নারী মুসল্লিরাও কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন। প্রায় 3,500 নারী মুসল্লিদের জন্য এখানে কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। তারা এই জাতীয় ঈদগাহের যে অন্য আরেকটি গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু তারা নির্বিঘ্নে প্রবেশ করেছেন। আমরা কিছুক্ষণ আগে আসলে নারী যারা মুসল্লি আছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের মধ্য থেকে আমরা দেখেছি যে অনেকে আসলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং অনেকেরই আসলে ঐতিহ্যগতভাবেই মূলত পরিবারগুলোর কেউ কেউ আসলে এই জাতীয় ঈদগাহের নামাজটি আদায় করেন। ফলে তারাও কিন্তু বলছিলেন যে ঠিক প্রতি বছরের ন্যায় তারা কিন্তু এবারও আসেন। আবার অনেককে আসলে পাওয়া গেছে তারা এবারই প্রথম জাতীয় ঈদগাহে কিন্তু নামাজ আদায়ের জন্য এসেছেন। একেবারে এখনো পর্যন্ত বলা যায় যে সুশৃঙ্খলভাবে মুসল্লিরা যেই জাতীয় ঈদগাহের অন্তত 3 থেকে 4টি যে গেট রয়েছে সেই গেটগুলো দিয়ে তারা কিন্তু প্রবেশ করতে পারছেন। একটা দীর্ঘ সময় পর রাজনৈতিক সরকার, সেই সরকারের যেহেতু প্রথম ঈদ, সেই ঈদকে ঘিরে কিন্তু অনেক আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারাও ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। ঢাকার বাইরের বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে শুরু করে আশপাশের যে জেলাগুলো আছে সেই সব জায়গার বিভিন্ন জন তারা কিন্তু এসেছেন। মুসল্লিরা আসলে হাজির হয়েছেন জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের জন্য। ঠিক 8:30 নাগাদ কিন্তু এই যে জাতীয় ঈদগাহ প্রধান জামাত সেটা শুরু হবে এবং মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এখানে উপস্থিত থাকার কথা রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু এখানে উপস্থিত থেকে নামাজ আদায় করবেন। এবারই আসলে একটা দীর্ঘ সময় পর পুরুষ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা কিন্তু একসঙ্গে নামাজ আদায় করছেন জাতীয় ঈদগাহে। অর্থাৎ এটাকে ঘিরে যেই একটা বাড়তি আনন্দ সেটাও কিন্তু মুসল্লিদের মধ্যে রয়েছে, যেহেতু একটা দীর্ঘ সময় আসলে শুধুমাত্র রাষ্ট্রপতি নামাজ আদায় করেছেন কিন্তু প্রধানমন্ত্রীকে আসলে তারা পাননি নারী হওয়ার কারণে।
কারণে এবার আসলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনকে আসলে মুসল্লিরা খুব কাছে থেকে পাচ্ছেন এবং একসঙ্গে তারা নামাজ আদায়ের যে সুযোগ সেটা কিন্তু পাচ্ছেন। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সহ যে অন্যান্য ব্যক্তিবর্গ ভিআইপি যাদেরকে বলা হয় তারা কিন্তু এখানে আসলে নামাজ আদায় করবেন। তার মধ্যে আমরা দেখেছি যে অনেক মন্ত্রীরাও এখানে যে ঈদের সালাত সেটা আদায় করবেন। এর বাইরেও বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা সরকারের তারা কিন্তু এখানে নামাজ আদায় করার কথা রয়েছে। যাচ্ছে যে ৩৩০ জন ভিআইপি হিসেবে কিন্তু এখানে নামাজ আদায় করবেন। শুধুমাত্র জাতীয় ঈদগাহই নয়, ঢাকা শহরে পুরো ঢাকার মধ্যে অন্তত প্রায় 1800-র মতো ঈদ জামাত কিন্তু আজ হওয়ার কথা। তার মধ্যে শুধুমাত্র ঈদগাহ যেগুলো রয়েছে সেখানেও প্রায় 121টির মতো জামাত কিন্তু হওয়ার কথা। এবং সব মিলিয়ে যেই একেবারে পুরো ঢাকাতে যেই ঈদের যে প্রস্তুতি, ঈদের জামাতকে ঘিরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সরকার একেবারে ভালোভাবেই নিয়েছে। সকাল থেকে আসলে বিভিন্ন প্রান্তে কিন্তু ঈদের জামাতগুলো হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে ঈদের প্রধান জামাত যেহেতু জাতীয় ঈদগাহতে হচ্ছে, এর বাইরেও আরো 5টি জামাত কিন্তু বায়তুল মোকাররমে আয়োজন করা হয়েছে। সকাল 7 বায়তুল মোকাররমে প্রথম জামাত সেটা কিন্তু হয়েছে এবং সকাল 8টার সময় দ্বিতীয় জামাত হয়েছে। এরপরে আরো 3টি জামাত রয়েছে সকাল 9টা, 10টা এবং 11:30টায়। অর্থাৎ সব মিলিয়ে বায়তুল মোকাররমে অন্তত 5টি জামাত কিন্তু হওয়ার কথা রয়েছে। এর বাইরে যেহেতু আবহাওয়ার পরিস্থিতি খারাপ এবং আবহাওয়া অফিসও বলছে যে 3 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই বৃষ্টির কথা মাথায় রেখে জাতীয় ঈদগাহ পুরোটা আসলে যেই পানি নিরোধক যেই কাপড়, সেই কাপড় দিয়ে আসলে আবৃত করে দেওয়া হয়েছে। এবং এর বাইরেও যদি আসলে কোনো ধরনের সমস্যা হয়, মসজিদে জাতীয় ঈদগাহ যদি নামাজ আদায় করা সম্ভব না হয়, তার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মূলত সকাল 9টায় বায়তুল মোকাররমে যে প্রধান জামাত, সেই জামাতের কিন্তু ব্যবস্থা রাখা। কিন্তু এখনো পর্যন্ত দেখা যায় যেহেতু 10 মিনিট পরে ঈদের যে প্রধান জামাত সেটা আসলে শুরু হবে, তবে এখনো পর্যন্ত গুড়ি গুড়ি হালকা বৃষ্টি থাকলেও সেটা কিন্তু তেমন পর্যায়ে নেই। অর্থাৎ মুসল্লিরা তারা কিন্তু প্রবেশ করছেন। যেহেতু সব মিলে আর 10 মিনিট সময় আছে, মুসল্লিদের মধ্যে একটা তাড়াহুড়া কিন্তু আমরা অনুভব করছি। তারা অন্তত 8 থেকে 10টি সারি হয়ে তারা কিন্তু প্রবেশ করছেন এবং তাদের একটা নিরাপত্তার মধ্য দিয়েই প্রবেশ করতে হচ্ছে। যেহেতু জাতীয় ঈদগাহের বেশ কয়েকটি গেট রয়েছে এবং পূর্ব পাশের যে গেটটি রয়েছে, এই গেটটি আসলে পুরুষ মুসল্লিদের জন্য রাখা হয়েছে। এখানে অন্তত 4টি স্ক্যানার রাখা হয়েছে, যে স্ক্যানারের মধ্য দিয়ে মুসল্লিদের যেতে হচ্ছে। এবং এখানে শুধুমাত্র তসবিহ এবং শুধুমাত্র জায়নামাজ নিয়ে তারা প্রবেশ করতে পারছেন। এর বাইরে ব্যাগ কিংবা অন্যান্য সরঞ্জাম সেসব বিষয়ে না আনার ব্যাপারে আসলে আগে থেকেই বিধিনিষেধ ছিল, সেগুলো নিয়ে কিন্তু আসলে মুসল্লিরা ঢুকতে পারছেন না। কিন্তু এর বাইরে আসলে অন্য গেট দিয়ে ভিআইপি যারা আছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু প্রায় 3 স্তরের নিরাপত্তা বলয় দিয়ে সেখানে কিন্তু যেতে হচ্ছে। যেহেতু মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখানে নামাজ আদায় করবেন, ফলে তারই প্রেক্ষিতে কিন্তু সেই গেটটিতে আলাদা নিরাপত্তার যে বলয় সেটা রাখা হয়েছে। রাজধানী জুড়ে কয়েক হাজার পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বলয়, সেই বলয়টি আসলে তৈরি করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় ঈদের নামাজকে কেন্দ্র করে। সেই পদক্ষেপগুলো কিন্তু গত কয়েকদিন ধরেই রাখা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। ঠিক এই মুহূর্তেই আসলে বিভিন্ন প্রান্ত দিয়ে মানুষজন প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এসএসএফের একটি গাড়ি আসলে জাতীয় ঈদগাহর সামনে দিয়ে আসলে যাচ্ছে। অর্থাৎ বলাই যায় যে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তারা যেহেতু এখানে নামাজ আদায় করবেন ঈদের যে প্রধান জামাত, ফলে সেখানে নিরাপত্তার একটি ব্যাপার রয়েছে। ফলে অন্যান্য যে এসএসএফ সদস্য এবং সেনাবাহিনীর যে সদস্য তাদের একটি নিরাপত্তার প্রোটোকল কিন্তু এখান দিয়ে আসলে যাচ্ছে। এবং যেহেতু 7-8 মিনিট পরে জাতীয় ঈদগাহের প্রধান জামাত, সেই জামাতকে ঘিরে জামাতের পূর্বে আসলে যে আলোচনা, সেই আলোচনাটি চলছে এবং এই আলোচনার মধ্য দিয়ে আসলে মূলত বলা হচ্ছে যে কোরআন যে শান্তির বার্তা দিচ্ছে, সেই শান্তির বার্তা ধরেই কিন্তু মূলত আলোচনা চলছে। এবং দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর যেই পবিত্র ঈদুল ফিতর আজ উদযাপিত হবে, সেই উদযাপন ঘিরে মানুষ যাতে যেই সিয়াম সাধনার যেই বার্তা, সেই বার্তাকে
ঈদগাহকে ঘিরেই যাতে মানুষ আগামী দিনের জীবন পরিচালনা করতে পারে সেই বার্তা কিন্তু মূলত এখানে দেওয়া হচ্ছে। ঠিক 8:30 নাগাদ যেহেতু প্রধান জামাত অনুষ্ঠিত হবে, তার পরপরই কিন্তু এখানে এবং দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হবে। তবে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রবেশ করেছেন। তিনি যেহেতু একটা দীর্ঘ সময় পর বাংলাদেশে এসেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ এখানে বলা যায় যে তিনি হয়তো এখানে বক্তব্য প্রদান করতে পারেন জনসাধারণের মাঝে। তিনি হয়তো নতুন করে বার্তা দিতে পারেন যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং বাংলাদেশের উন্নয়নের জন্য তার যে দোয়া, সেটা হয়তো এখান থেকে জানা যেতে পারে। একটা ঠিক কিছুক্ষণ আগে যেহেতু 1990 সালের পর একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই যে জাতীয় ঈদগাহ, সেই ঈদগাহতে শুধুমাত্র রাষ্ট্রপতি নামাজ আদায় করতেন এবং এখানে আসলে বাড়তি পাওয়া একটা দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তিনি কিন্তু আসলে নামাজ আদায় করবেন। ফলে বলাই যায় যে মুসল্লিদের জন্য এবারের ঈদটা একটি বাড়তি পাওয়া। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে একসঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু যেই পবিত্র ঈদের যে জামাত, সেই জামাতে অংশগ্রহণ করতে পারবেন। একটা দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি যে এখনো মানুষজন কিন্তু তারা এই গেটগুলো দিয়ে আসলে প্রবেশ করছেন এবং 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 কিছু পরে যেহেতু জামাত হবে, সেই জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি অংশ নিচ্ছেন। আমরা ঠিক ঈদগাহর ভেতরের পাশে আসলে আমাদের সহকর্মী শাহাদাত অভ্র আছেন, সেখানে আসলে যারা প্রধান ব্যক্তিবর্গ এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা রয়েছেন, সেই খবরটা আমরা জানবো অভ্রর মাধ্যমে। সতেরো বছর পর তারেক রহমান বাংলাদেশের মাটিতে তিনি কিন্তু হচ্ছে ঈদের নামাজ পড়বেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা যারা কিনা হচ্ছে একই কাতারে নামাজ পড়বেন এই জাতীয় ঈদগাহ ময়দানে, সবাই কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ছেন, কারণ এই মুহূর্তেই উপস্থিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি এসে পৌঁছেছেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি কিনা দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে এই যে ঈদের নামাজ, সেই ঈদের জামাত আদায় করবেন। এই যে এই জামাতে কিন্তু প্রধানমন্ত্রী এবং একই সাথে রাষ্ট্রপতি দীর্ঘ 3 যুগ পর বাংলাদেশের মানুষ এমন চিত্র দেখছে। দীর্ঘ 3 যুগ পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সাথে নামাজ আদায় করছেন, ঈদের নামাজ আদায় করছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যিনি কিনা নির্বাচন কমিশনার তিনি আছেন, পাশাপাশি আছেন মন্ত্রী পরিষদের সদস্যরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্যান্য যেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, তাদেরকে আমরা এখানে উপস্থিত হতে দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি সচিবরা আছেন যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা কিন্তু এই একই কাতারে নামাজ পড়তে এসেছেন জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে আছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। এখানে আরো আছেন বিচারপতিরা, যারা কিনা হচ্ছে বিচারপতিরা সবসময় থাকেন, তারা কিন্তু এখানে সকাল থেকেই আমি তাদেরকে এখানে লক্ষ্য করেছি। এছাড়াও প্রায় 30,000-এরও অধিক মুসল্লি কিন্তু ইতিমধ্যে এই ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হয়েছে। আমরা জানতে পেরেছি গতকালকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে 35,000-এর অধিক মানুষ কিন্তু হচ্ছে এই ঈদগাহতে নামাজ পড়ার সুযোগ পাবেন। সেই জন্যই কিন্তু কড়া নিরাপত্তার কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এই যে এই পুরো ঈদগাহ ময়দানের আশেপাশে পুলিশ, র্যাব এবং একই সাথে কাজ করছে গোয়েন্দা বাহিনী থেকে আছেন, তারা কিন্তু হচ্ছে কাজ করছেন। এক কাতারে যারা নামাজ পড়বেন তাদেরকে নানা স্তরে কিন্তু নিরাপত্তা বাহিনীর যে চেকপোস্ট সেগুলো কিন্তু হচ্ছে পেরোতে হয়েছে এবং সেই নিরাপত্তা বাহিনীর প্রবেশদ্বারগুলোতে যেই
নিরাপত্তা চাদর, সেই চাদরে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এই পুরো ঈদগাহ ময়দান। এই মুহূর্তে খুতবা চলছে, আর তার সাথে সাথে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই কিন্তু কুশল বিনিময় করছেন এবং একে অপরের আজকের যে ঈদের আনন্দ ঘন মুহূর্ত সেটি কিন্তু আমরা তাদের দিকে তাকালেই বুঝতে পারছি। তার পাশাপাশি সারা পুরো ঈদগাহ ময়দানেই কিন্তু এই যে আমেজ, ঈদের আমেজ এবং সংযম, দীর্ঘ সংযম, 30 দিনের সংযমের পর যে ভ্রাতৃত্ববোধ, যেই সংযমের শিক্ষা, সেই শিক্ষা থেকে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশাও কিন্তু করেছেন অনেকে। আমরা তাদের সাথে যখন কথা বলেছি তারা আমাদের কাছে সেই প্রত্যাশার কথা প্রকাশ করেছেন। যেহেতু দীর্ঘ 17 বছর পর নতুন বাংলাদেশের একজন অগ্রপথিক হিসেবে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই অগ্রপথিকের কাছে কিন্তু শুভকামনা জানিয়েছেন এই দেশের জনগণ। বিশেষ করে আমি যাদের সাথে কথা বলছিলাম এই জাতীয় ঈদগাহ ময়দানে যারা এসেছেন তারা কিন্তু বলছিলেন যে আগামীর বাংলাদেশ তারা চান যে সম্প্রীতি, সৌজন্যতা এবং তার পাশাপাশি যে সংযমের শিক্ষা, সেই শিক্ষা থেকে ভ্রাতৃত্ববোধ সবকিছুই যেন আগামীর বাংলাদেশের মাঝে থাকে। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে শুধুমাত্র এখানেই নয়, বরঞ্চ সারা বাংলাদেশেই আজকে এই ঈদের যে জামাত, সেই জামাত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সব ঈদগাহ ময়দানগুলো কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। আজকের যে জাতীয় ঈদগাহ ময়দান সেখানে কিন্তু বেলা সকাল সাড়ে 8টায় কিন্তু নামাজ শুরু হবে এবং এই নামাজ কিন্তু বলা হয়েছে যে 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর একে অপরের সাথে কুশল বিনিময় করবেন। তার আগে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়ের আগেই একটি জাতির উদ্দেশ্যে ভাষণ কিংবা সবার উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য কথা বলবেন বলেও আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে এই পুরো ঈদগাহ ময়দান ভ্রাতৃত্ববোধ, কোলাকুলির মাধ্যমেই কিন্তু সেটির একটি বড় প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাবো। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যেহেতু সময় ঘনিয়ে আসছে নামাজের, সেহেতু খুতবাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে, যার ফলে কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে দাঁড়াতে শুরু করেছে যারা মুসল্লি আছে তারা। এবং এই যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান এখানে নামাজ পড়ছেন বা নামাজ আদায় করছেন, ঈদের নামাজ, সেই জন্য কিন্তু অন্যরকম এক আবহ তৈরি হয়েছে এখানে। আমরা এখানে যেমনি বিরোধী দলের অনেককেই দেখতে পাচ্ছি, তেমনি দেখছি সরকারি দলের মন্ত্রিসভার যারা মন্ত্রী রয়েছেন তারা এখানে এসেছেন। বেলা 8:30 নাগাদ এই ঈদের নামাজ শুরু হওয়ার কথা রয়েছে, হয়তো বা কয়েক মিনিটের মধ্যেই সেই ঈদের নামাজ শুরু হয়ে যাবে। যারা কিনা গণমাধ্যম কর্মী আছেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন এবং তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী এই পুরো যে ঈদগাহ ময়দান, সেই ময়দান কিন্তু ঘিরে রেখেছে যেন কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসএফ এর বিশেষায়িত একটি দল কাজ করছে। তারা কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী আছেন, রাষ্ট্রপতি আছেন, সেজন্য পুরো যেই প্রধান ফটক যেখান থেকে নামাজ পড়ানো হবে সেই প্রথম সারি কিন্তু এই মুহূর্তে বলা চলে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে। এই মুহূর্তে সবাই দাঁড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি সহ এখানে থাকা সকল নেতৃবৃন্দ এবং তার পাশাপাশি সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই কাঙ্ক্ষিত ঈদের জামাত। আমরা জামাতের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই সময়ে এসে কিন্তু খুতবার ঠিক শেষ পর্যায়ে জানান দেওয়া হচ্ছে কিভাবে নামাজ পড়া হবে, নামাজের নিয়মগুলো কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। এবং যেহেতু বছরে মাত্র 2 বার এই খুশির ঈদ, সেহেতু কিন্তু অনেকেই এই নামাজের আগ মুহূর্তে জানতে আগ্রহী হয় কিভাবে নামাজের তাকবীরগুলো দেওয়া হবে। সেই জন্য জানিয়ে দিচ্ছে খুতবার যিনি কিনা এই মুহূর্তে খুতবা দিচ্ছেন তিনি। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে
এখানে উপস্থিত হয়েছে যারা নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন কমিশনের সিএসি। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বিচারপতিরা আছেন মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, তার পাশাপাশি যারা কিনা মন্ত্রিসভায় আছেন, বিশেষ করে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, সবাইকেই কিন্তু আমরা এই প্রধান যেই জামাত, জাতীয় ঈদগাহ ময়দানে যে জামাতটি হচ্ছে তার প্রথম কাতারেই কিন্তু আমরা তাদেরকে লক্ষ্য করছি। এছাড়াও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন বাহিনী থেকে আগত আমন্ত্রিত অতিথি, এবং একই সাথে যারা কূটনৈতিক আছেন, মুসলিম বিশ্বের নানা কূটনৈতিকরাও কিন্তু এই যে এক কাতারে নামাজ পড়তে এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রায় বলা চলে কানায় কানায় পূর্ণ এই পুরো ঈদগাহ ময়দান। নামাজ শুরু হয়ে গেছে, আমরা চলে যেতে চাই ঈদের নামাজে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر سمع الله لمن حمده لك الحمد الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم
وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر সালাম ফেরবে তো এই জন্য একটু ক্লোজ দিলাম হালকা আর একটু দিলে ভালো হতো থাক তো ক্লোজ দিলে সিঙ্গেল দিতে السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله
الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور অনেকক্ষণ ধরে দিয়ে রাখছি কেউ তো ইয়ে করলো না ভাই ভাই الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله أكبر الله أكبر لا খালি ফ্রেম ধরেন এইদিকে আর রোডটা পুরো আমার বেশিরভাগ থাকবেন ওইদিকে আমি বেশিরভাগই এইদিকে الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله سبحانه وتعالى أكرمنا بشهر رمضان المبارك وأردفه بشوال المكرم بعيد الفطر وإن لكل قوم عيدا وهذا عيدنا كما قال نبينا خاتم النبيين وسيد المرسلين ورحمة للعالمين محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وسلم وإن الله سبحانه وتعالى أكرمنا بالعيد السعيد بالعيد الطاهر الطاهر من كل جاهلية ومن كل شوب من شوائب البدعة والكفر والشرك فنحمد الله سبحانه وتعالى على أن رضي لنا الإسلام دينا وأتم علينا نعمه نقول في صباحنا وفي مسائنا عن صميم القلب رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا قال النبي صلى الله عليه وسلم من قال إذا أصبح 3 مرات ومن قال إذا أمسى 3 مرات هذه الدعوة هذا الدعاء وهذه الكلمة المباركة هذه الكلمات المباركة من قالها صباحا ومساء يقول النبي صلى الله عليه وسلم كان حقا على الله أن يرضيه يوم القيامة فأبشروا بهذه الفضيلة يا عباد الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد واعلموا أن النبي صلى الله عليه وسلم فرض زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم أمر بزكاة الفطر
قبل خروج الناس إلى الصلاة. روى هذا الحديث الإمام البخاري في صحيحه. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم بعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. وقال صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقزاهم علي رضوان الله تعالى عليهم أجمعين. وقال صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. عباد الله إن هذا عيدكم عيد الفطر وهذه صلاتكم وهذه الخطبة المسنونة التي جل ما فيها أحاديث عن النبي صلى الله عليه وسلم وآيات من الكتاب الحكيم. فتعلموا يا عباد الله فتعلموا معالم دينكم وشعائر الإسلام وعلموها أولادكم وأبناءكم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. এই দিনের যে মূল কাজ নামাজ, ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ তারপরে খুতবা, সেটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কবুল করেন। হ্যাঁ, দেওয়া যায়, মুনাজাত দেওয়া যায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদের সবাইকে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে শরীক থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মুনাজাতের মাধ্যমেই আজকে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। আমরা একটি ঘোষণা দিচ্ছি, ঈদ মোবারক জানাতে চাইলে আমরা দেখছি
পিছনে অসংখ্য মুসল্লি, মাঠের বাইরে অসংখ্য মুসল্লি রয়েছেন যারা জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। তাদের জন্য অবহিত করছি, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এখনও 3টি জামাত বাকি রয়েছে, সকাল 9টায়, সকাল 10টায় এবং সকাল 11:15টায়। আপনাদেরকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যারা নামাজ পান নাই তাদেরকে জামাতে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আজকের এই ঈদগাহে, জাতীয় ঈদগাহে মোনাজাত পরিচালনা করছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। আমরা ইস্তেগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি এবং তাসবিহাত পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল আরামে বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ اللهم آمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم آمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. آمين. اللهم آمين. يا الله আপনি মেহেরবানি করে আমাদের এই সালাত আপনি মেহেরবানি করে ভরপুর কবুল করেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ সালাতুল ঈদের এই ইবাদতকে আপনি কবুল করেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ সালাতুল ঈদের এই ইবাদতকে আপনি কবুল করেন মাওলা। আমিন। ঈদুল ফিতরের আনন্দ ইয়া আল্লাহ সকল মুসলিম উম্মতকে আপনি দান করেন, উম্মতে মুসলিমার সকল সদস্যকে দান করেন মাওলা। আমিন। আমাদের সকল মুমিন মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রমজানে আমরা যত দোয়া করেছি, তওবা করেছি, ইস্তেগফার করেছি, ইয়া আল্লাহ এই দোয়ার সুফল পুরো বছর যেন আমরা আমাদের জিন্দগিতে পেতে থাকি সেভাবে আপনি আমাদেরকে কবুল করে নেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ যে তওবা করেছি এই তওবার উপরে অটল থাকতে পারি, আল্লাহ আপনার ফরজগুলো আদায় করতে পারি, গুনাহ থেকে ইয়া আল্লাহ অপরাধ